ভগবদ্গীতায় বলা আছে, যে মানুষ সামান্য জিনিসেই সন্তুষ্ট থাকে সেই মানুষ নাকি আসল সুখ খুঁজে পায়। হ্যালো সবাইকে, আজকের ব্লগটা শুরু করছি মাতারানীর দর্শনে। সকালের শুরুতেই ভগবানের আশীর্বাদ আর ইতিবাচক শক্তি পাওয়া সত্যিই একটা অন্যরকম অনুভূতি, তাই না? চলো তোমাদের সাথে ভাগ করে নিই একটা ছোট্ট পরিবর্তন। এই যে জায়গাটি দেখতে পাচ্ছ, এই জায়গাটি হলো আমাদের বাড়ির মানে আমাদের ঘরের বেসিন এরিয়া। ঠিক এই জায়গাটাকে আমি একটা নতুন লুক দিয়েছি, ওই যাকে বলে মেকওভার। ঠিক তার আগের মুহূর্তের যে জার্নিটা, সেটা ছোট্ট করে একটু তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। কারণ এই আগের জার্নিটা কিন্তু খুব কঠিন। কারণ যারাই ঘর সাজাতে ভালোবাসো তারা প্রত্যেকে জানো ঘর বাড়ির অবস্থাটা কী হয়। আর সেই যে জার্নিটা, অক্লান্ত পরিশ্রম, তার যে ফলস্বরূপ যে ভালো লাগাটা, ঠিক সেটাই তোমাদের সাথে একটু ভাগ করে নিচ্ছি। একটা কথা বলে রাখি, এই যে কাউন্টার টপটি দেখতে পাচ্ছ তোমরা, এটি কিন্তু কোনো ইন্টেরিয়র ডিজাইনারের কাজ নয়। সবটাই আমার নিজের ভাবনা আর আমার পরিশ্রমে সাজানো। আসলে কি বলতো, আমার কাছে মনে হয় সকালের প্রথম শুরুটা শুরু হয় কিন্তু আমাদের ঠিক এই জায়গাটি থেকে। তাই এই জায়গাটি সুন্দর থাকা খুব জরুরি। তবে এর মানে এই নয় যে দামি জিনিস দিয়েই সাজাতে হবে। ঘরে থাকা জিনিস দিয়েও কিন্তু খুব সুন্দর করে সাজানো যায়, শুধু একটুখানি বুদ্ধি আর ভালোবাসার ভালো লাগা কাজে লাগাতে হবে। আর সেই সৌন্দর্য মনকে দেবে একটা পজিটিভ ভাইবস। জানো তো, আমার এই ছোট্ট পরিবর্তনটা যেমন আমার কাছে খুব আনন্দের, তেমনই তোমাদের সবার সাথে ভাগ করে নিতে পেরে আমার আরও ভালো লাগে। কারণ আজকের এই মুহূর্তগুলো একটা দিন আমাদের পেজে স্মৃতির মতো রয়ে যাবে। দেখো, চিরকাল তো আমরা একই রকম থাকবো না, বার্ধক্য আসবে। ঠিক তখন ওই খাটের এক কোণায় বসে বসে এই স্মৃতিগুলো যখন আমরা দেখব, আর মনে হবে কতটা কর্মঠ ছিলাম, কতটা ভালো লাগা ছিল, কত ভালোবাসা ছিল, সবই রয়ে গেল আজ চোখের স্মৃতিতে। সকলে জানাবে কেমন লাগলো আমার এই পরিবর্তন। সকলে ভালো থেকো, আমার সাথে থেকো, পাশে থেকো। আজকের মতো টাটা।